একা একা নিজের রান্না করতে হয় বলে এক ভাই বিয়ে করেছিলেন। এখন তার সেই শখ পূর্ণ হয়েছে, মাশাল্লাহ। এখন তিনি পুরো সপ্তাহেই দুইজনের জন্য রান্না করেন। এই হলো পুরুষের জীবন। এজন্যই কবি বলেছেন, পুরুষ মানুষ দুই প্রকার, এক জীবিত, দুই বিবাহিত। ফান্দে পড়িয়া বগা যেমন কান্দে, তেমনি পুরুষ মানুষ বিবাহ নামক রসগোল্লা খাইয়া সারা জীবন আফসোস করে। দেশে নারী নির্যাতন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন আইন নাই। পাশের বাসার ভাবি 4,000 টাকা দিয়ে শাড়ি কিনলে সেটা দেখে আপনার বউ আপনাকে বলবে 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে। আপনি যতদিন কিনে না দিবেন ততদিন আপনার উপর মানসিক নির্যাতন শুরু করবে। ভাবছেন শাড়ি কিনে দিলেই আপনি নির্যাতন থেকে রেহাই পেয়ে যাবেন? না না, একদম না। পাশের বাসার ভাবি যাই কিনুক, তার থেকে দামি জিনিস আপনার বউকে কিনে দিতে হবে, না দিলেই নির্যাতন শুরু। পুরুষ যে শুধু মানসিক নির্যাতনের শিকার হয় তা না, শারীরিকভাবেও নির্যাতনের শিকার হয়। এই যে আমার কথাই ধরুন, উঠতে বসতে বউয়ের হাতে মার খাই। তরকারিতে লবণ বেশি হয়েছে সেটা বললেও মার খাই, আবার কম হয়েছে সেটা বললেও মার খাই। লোক লজ্জার ভয়ে না পারি কইতে, না পারি সইতে। শারীরিক মানসিক নির্যাতনের কথা বাদই দিলাম, বিয়ের পর পুরুষ তার ব্যক্তিত্ব স্বাধীনতাটাও হারায়। আপনি চাইলেও রাত করে বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে পারবেন না, কারণ 10টার পর বাসায় গেলে বউ বাসায় ঢুকতে দিবে না। সারা রাত আপনাকে বাহিরে কাটাতে হবে। আপনি চাইলেও ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দিতে পারবেন না, কিংবা কোনো মেয়ে আপনার পিকে লাভ রিয়াক্ট দিতে পারবে না। দিলেই আপনার খবর আছে। শুধু তাই না, আপনার ফেসবুক পাসওয়ার্ড বউকে দিতে হবে, কিন্তু বউয়ের ফেসবুক পাসওয়ার্ড চাইলে বলবে, তুমি কি আমায় বিশ্বাস করো না? আপনি যদি মুখ ফসকে বলে ফেলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আপনার ছোট মাছ খেতে ইচ্ছে হয়েছে, বাজার থেকে 1 কেজি ছোট মাছ কিনে নিয়ে যান। বউ আপনার কপালে হাড়ি পাতিল ছুঁড়ে মারবে। ছুটির দিনে একটু শান্তিতে ঘুমাবেন, এরও সুযোগ নেই। আপনার বউয়ের বান্ধবীর, ননদীর, ভাসুরের ছেলের মুসলমানি আপনার বউ সেখানে আপনাকে নিয়ে যাবে। পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবি আপনায় দেখে মুচকি হেসেছেন, তো আপনি ফেসেছেন। বউ আপনাকে বাসায় নিয়ে গিয়ে জায়গা মতো একটু চাপ দিবে, আপনি শেষ। শুধু তাই না, কাজের মেয়ে বমি করলে বউ আপনার দিকে এমন দৃষ্টিতে তাকাবে, মনে হবে আপনার কারণেই কাজের মেয়ে বমি করছে, অথচ গলায় মাছের কাঁটা বিঁধার জন্য কাজের মেয়ে বমি করছে। এত অত্যাচার সহ্য করার পরও ভুল বশত যদি একটু প্রতিবাদ করে ফেলেন, তাহলে সারপ্রাইজ হিসেবে পাবেন নারী নির্যাতন মামলা, ফ্রি হিসাবে পাবেন ডিভোর্স পেপার, আর সাথে থাকছে দেনমোহরের টাকা উসুল করার চুক্তিপত্র। তাই এই হাড় কাঁপাশিতে খাট কাঁপানোর জন্য যেসব পুরুষ বিয়ে করতে চাইছেন তারা সাবধান। 5-10 মিনিটের শান্তির জন্য নিজের সারা জীবনের শান্তি নষ্ট করবেন না। বেশি শীত লাগলে কম্বল একটার জায়গায় 2টা নেন, তবুও শান্তিতে থাকেন, সুখে থাকেন। সামান্য শীতের কাছে নিজের আজীবনের সুখ শান্তি বিসর্জন দিয়েন না।